আমরা আল্লাহর প্রশংসা করলাম, কারণ ভাগ্য গুণে আমরা কিন্তু আল্লাহ পেয়েছি। এটা কিন্তু ভাগ্য, জোরে বলেন কি? আমরা কিন্তু ভগবানের দলেও জন্ম নিবার পারতাম না? আমরা কিন্তু ঈশ্বর গডের দলেও জন্ম নিবার পারতাম, কিন্তু আল্লাহ ওই সকল জায়গায় আমাদেরকে না পাঠাইয়া ভাগ্যগুণে মুসলমানের ঘরে কবুল করার কারণে আমরা পেয়েছি কি? আরো জোরে বলেন। আমরা যে আল্লাহ পেয়েছি, আমাদের আল্লাহ কেমন? ভালো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এমন একজন আল্লাহ আমরা পেয়েছি যিনি সদা সজীব, চিরঞ্জীব এবং লা তাখুযুহু সিনাতাও ওয়ালা নাওম। তিনি কোনো কিছু গ্রহণ করেন না, তিনি সদা জাগ্রত, ঘুম তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত নাই। ভাগ্যগুণে আমরা এমন একটা আল্লাহ পেয়েছি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, মুসলমানের ঘরে জন্ম নিয়ে কি আপনারা বেজার হচ্ছেন? আমরা সকলেই জানি সমস্ত ধর্ম, যত ধর্ম দুনিয়াতে আছে, ধর্মের মালিককে এই ছোট বাচ্চারা ভালো বোঝে। আপনার কথা কন না কেন? আসলে ধর্মকে আমার আপনার না আল্লাহ? তো সে আল্লাহ যদি বলেন, দুনিয়ার কোনো আলেম ওলামা পীর সাহেব বলতেছে না, স্বয়ং আল্লাহই বলতেছেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালান ইউকবালা মিনহু। এই আয়াতের দ্বারা আল্লাহ বুঝাই দিলেন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে সেইটা আল্লাহর কাছে কবুলযোগ্য হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? আমরা সেই ইসলামের মধ্যে জন্ম নিয়েছি। খুশিরা বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা এত ভাগ্যবান যে আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি যেই নবী নিজের জন্য কোনো কিছুই করেননি, সব সময় উম্মতের জন্যে। কার জন্যে? এমনকি লাইলাতুল মেরাজে রাসূল যখন জান্নাত দেখার জন্য ঢুকছিলেন, আমাদের নবীকে কিন্তু আল্লাহ জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন। এটা আপনারা বিশ্বাস করেন? সে রাতের নাম কি? লাইলাতুল মেরাজ। আল্লাহ নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। নাম কি? উনি নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জান্নাতে ঢুকেছেন, এই জান্নাত থেকে যদি বের না হন, আল্লাহ আপনাকে বার করে দেবে না। কারণ জান্নাতের শর্ত হলো, কেউ যদি একবার জান্নাতে ঢোকে আল্লাহ তাকে আর বের করে দিবে না। এটা আল্লাহ কোরআনে বলেছেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। খালিদিন শব্দের অর্থ হলো চিরস্থায়ী। এখন হয়তো আপনারা অনেকে ভাবতেছেন, হুজুর আদম আলাইহিস সালামকে তো আল্লাহ জান্নাতে ঢুকাইছিল, কিন্তু আল্লাহ তো জান্নাত থেকে বের করে দিলেন। আপনারা বলেন তো, আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে ঢুকাইছিলেন ইবাদতের আগে না ইবাদতের পরে? আমার কথা বুঝতেছেন না? ইবাদতের পরে না আগে? আল্লাহ কোরআনে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কেউ যখন আল্লাহর ইবাদত করনেওয়ালা হয়ে যায়, আল্লাহর বান্দা হয়ে যায়, ও তখনই যেন জান্নাতের মধ্যে প্রবেশ করে। জোরে করে সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহর ইবাদত করি কি করি না? আমরা তো জান্নাতে প্রবেশ করতে পারিনি। আমরা জান্নাতে প্রবেশ করব কি জীবিত অবস্থায় না মরার পরে? জোরে কম। জীবিত অবস্থায়, মরার পরে। তো মরার পরে যে আমরা জান্নাত পাবো এ ব্যাপারে কোনো সন্দেহ? এই বাচ্চা বললো না, আপনারা বলতে পারলেন না, সন্দেহ আছে? আছে? সবাই জবান খুলে বলেন, হক কথা তো আসতে বলা যাবে না রে পাগল। মুসলমানকে আল্লাহ জান্নাত দেবে না অন্য জাতের লোককে দেবে? আপনাদের কি ধারণা? জান্নাতে ঢুকতে গেলে আল্লাহর বান্দা হওয়া লাগবে। এখানে আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন,
যে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তাহলে আল্লাহর বান্দা কোন ধর্মের মানুষ হতে পারে? ইসলাম ধর্ম। জোরে বলেন কোন ধর্ম? তাহলে আমরা মরার পরে যে জান্নাত পাবো এ ব্যাপারে কি সন্দেহ হচ্ছে? আমি যদি বলি আমরা সবাই কি জবান খুলে বলবেন জান্নাতি, যাই বলবেন না আল্লাহ তার ভাগ্যে যেন জান্নাত না দেয়। দেখে এবার কি করেন? আমরা সকলে কি? হ্যাঁ, এবার মোটামুটি বোঝা গেল যে জান্নাত যাওয়ার জন্যে। মাশাআল্লাহ, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে যে আল্লাহ এই পৃথিবীতে বর্তমান একটা হিসাবে 700 কোটি মানুষ বেঁচে আছে। কয়শো কোটি? 700 কোটি মানুষ কিন্তু বেঁচে আছে, একটা হিসাব আর কি। তার মধ্যে 550 কোটি হলো বেঈমান আর 150 কোটি হলো মুসলমান। 550 কোটি কি আর 150 কোটি মুসলমান। এই 550 কোটির জন্যে জাহান্নাম হলো 7টা, আর এই 150 কোটির জন্য জান্নাত হলো 8টা। আপনার বলেন তো জাহান্নাম বেশি না জান্নাত বেশি? আর জাহান্নামী লোক বেশি না জান্নাতি লোক বেশি? জান্নাতের লোক বেশি। হিসাব দিলাম 150। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, এ রাসূলুল্লাহ, জাহান্নাম কত বড় আর জান্নাত কত বড়? আল্লাহ রাসূল বললেন, সবচাইতে ছোট জান্নাতের মধ্যে 7টা জাহান্নাম যদি ঢুকানো হয়, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে জাহান্নামগুলো গেল কোথায়। তাহলে 7টা জাহান্নাম যদি একটা জান্নাতের মধ্যে ঢুকায় তাহলে খালি চোখে দেখা যাবে না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা লাগবে ওই জাহান্নামগুলো কোথায় গেল রে। এখন চিন্তা করেন, এত ছোট ছোট জাহান্নামের জন্যে 550 কোটি, আর এত বিশাল বিশাল জান্নাতের জন্য মাত্র 150 কোটি। হিসাব করলে তো আমরা এমনি জান্নাতি। জোরে কথা ঠিক কিনা? হিসাব করার দরকার আছে না নাই? আর তারপরেও জান্নাত পাওয়ার আরেকটা লক্ষণ হলো, আপনারা এই মুহূর্তে যে জায়গায় বসে আছেন, বিশ্বাস করেন এই জায়গাটা হলো জান্নাতের টুকরা। বিশ্বাসে বিরাই বস্তু, তর্কে বহুদূর। জোরে কান ঠিক কিনা? এখন যদি কেউ বলেন হুজুর আপনারা যে বলেন যে এটা জান্নাতের বাগান, তো জান্নাতের বাগান যদি এরকম ব্যবসায়িক হয়, একটু পানি হলি আর বসা যায় না, পলিথিনতে বসা লাগে, তাহলে জান্নাত তো খুব একটা ভালো না। কি মনে করতেছেন? মানে বিশ্বাসে মিলাই বস্তু, একটা কথা আছে না নাই? বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আপনি তর্ক করলে হবে না, তো ইমানের ব্যাপারে কোনো তর্ক চলবে? তাহলে এখন চিন্তা করেন, একটা হিসাব করে দেখলাম আমরা এমনি জান্নাতি। একজন করে সুবহানাল্লাহ করলো, বাদ বাকি করলো না। মনে হচ্ছে হুজুর তো জান্নাত পাওয়া সহজ করে দিল। আমরা মুসলমান হয়েও যদি জান্নাত পাওয়া কঠিন মনে করি, তাহলে অন্য জাতের লোকেরা কি মনে করবে? আপনারা বলেন তো, বাবার সম্পত্তি পাওয়ার ব্যাপারে সন্তানের কোনো সন্দেহ আছে? আছে? যদি সন্তান গ্রামের মধ্যে বলে বেড়ায় বাবার সম্পত্তি পাই কি না পাই, পাই কি না পাই, তখন গ্রামের লোক বলবে তোর জন্মে ভেজাল আছে। জোরে কোন কথা ঠিক কিনা? তোর জন্মে ভেজাল না থাকলে বাবার সম্পত্তি পাওয়ার ব্যাপারে তো সন্দেহ হয় কেন? আজকে মুসলমান দাবি করার পরেও যদি বলে জান্নাত পাই কি না পাই, পাই কি না পাই, বুঝতে হবে তার ধর্মের মধ্যেও ভেজাল ঢুকছে। জোরে কোন কথা ঠিক কথা কর না কেন? আপনাদের মধ্যে কি ভেজাল আছে? তাহলে আমরা সবাই কি একের 60টা বলবেন জান্নাতে? যারা দাঁড়িয়ে আছেন আপনাদের ভাব কি? হ্যাঁ, কি ভিজা নাকি? ভিজা? আসলে বৃষ্টি হয়েছে তো সকালবেলায়, এখনো পর্যন্ত পুরোপুরি শুকনা হয়। একটু বসেন, কি করবেন? আজকে ভিজা জায়গায় বসলেন, আপনার পিছন সাইজটা যদি ভিজাই যায়, আর আল্লাহ যদি বলে আমার কোরআন শোনার জন্যে যারা পিছন সাইড ভিজাই দিল, আমি ওই দেহের জন্য জাহান্নামকে হারাম করে দিলাম। যদি আল্লাহ এরকম একটা তাওফিক দিয়ে দেয়, তাহলে আপনারা বলেন তো বসলে লাভ না খাড়া হয়ে লাভ? বসলেই লাভ। এই জন্য বলবো আপনারা সবাই ইনশাল্লাহ দাঁড়া না থাকে বসার চেষ্টা করেন। তাহলে যেই কথা বলতেছিলাম, ভাগ্য করে এমন একজন নবী পাইছি, যেই নবী জান্নাতের মধ্যে যখন প্রবেশ করলেন,
ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে বের করে দিবার পারবেও না। আল্লাহকে ওয়াদা খেলাফ করে? লা ইউকলিফুল মিআদ। জোরে কোন লা ইউকলিফুল মিআদ। আল্লাহ কোনোদিন ওয়াদা খেলাফ করে না। আল্লাহ যদি বলে জান্নাতে কেউ প্রবেশ করলে ফাদখুলুহা, কেউ যদি প্রবেশ করে খালিদিন, সে চিরস্থায়ীভাবে জান্নাতে থাকবে, আল্লাহকে ওয়াদা খেলাফ করবে? তাহলে আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। ওগো আল্লাহর নবী, আপনি খামাখা দুনিয়াতে আবার যায় কি করবেন? কারণ দুনিয়া হলো কষ্টের জায়গা, সবার জন্য না। আপনারা বলেন, এই দুনিয়া কি সবার জন্য কষ্ট? রাসূল বলেছেন, আর দুনিয়াও সিজনুল মুমিনিন। মুমিন দাবি করে অথচ জেলখানার যায়নি। মুমিন দাবি করে অথচ জেলখানার যায়নি। হয়তো বলবেন, হুজুর অনেক খারাপ মানুষ সন্ত্রাসী করেও তো জেলখানা যাচ্ছে। এই জেলখানা মানে সেই জেলখানা না। এই জেলখানা মানে একটা আয়াত আগে তেলাওয়াত করি, পরে এর অর্থ করে দিলে আপনি বুঝতে পারবেন। আয়াতটা হলো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহর কোরআন শুনলে যে ঈমান বাড়ে, সে আয়াতেরই কিন্তু আজকে তাফসীর হবে। আমি সে আয়াতে কিন্তু খুতবার মধ্যে তেলাওয়াত করছি। আয়াতের একটা অংশ হলো জাদাতুহুম ঈমানান ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। মানে কোরআনের আয়াত শোনার পরে ঈমান বাড়ে না কমে? তো ঈমান বাড়ার লক্ষণ কি চুপ থাকা? আজকে আমাদের বাংলাদেশের মুসলমানের ঈমান খুবই দুর্বল, যার কারণে বাতিলের কাছে চুপ হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? জালেমের জুলুমের কাছে চুপ। সবাই বলতেছে কথা বললেই বিপদ। ভাই চুপ থাকাই ভালো। জীবন বাঁচানো ফরজ। হাইরে, জীবন বাঁচানো ফরজ। ঈমানটা হয়ে যাক ভাই, জীবন বাঁচান লাগবি ভাই, কথা বলা যাবে না। এই খালি কথা না বলার কারণে আজকে বাংলাদেশে জালেমের জুলুম বাড়তেছে দিন দিন। দরকার কথা ঠিক কিনা? কথা বলা লাগবে। আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলেন, দুই একজন আল্লাহ আকবার করেন, বাদ বাকি করলেন না। ফেরেশতারা বলবে, আল্লাহ এরা আর আল্লাহ আকবার বললো, আর এরা করলো না, কারণ কি? আল্লাহ বলবে, যারা আল্লাহ আকবার বলেছে এরাই মুসলমান, আর যারা বলেনি এরা মুসলমানের মধ্যে কি? আমি আর করলাম না, আপনারাই করলেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, বুঝলেন, যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ বলেছে এরপরেও তারা মুমিন না। এরপরেও তারা কি নয়? তারা মুমিন নয়, তারা হলো মুনাফিক। আর মুনাফিকের আবাদ কিন্তু কাফের বেঈমানদের মধ্যে হয় না, মুনাফিকের আবাদ হয় মুসলমানের ভিতরেই। জোরে কোন কথা ঠিক কিনা? এখন থেকে কোরআনে আয়াত তেলাওয়াত শুনলে সবাই একটু আল্লাহু আকবার বলবেন, খুশি হবেন কে? আরো জোরে বলেন। দুনিয়া হলো কষ্টের জায়গা। আল্লাহ নবী যেই বছর মেরাজ করেছেন, ওই বছর রাসূলের জীবনে 3টা কষ্ট গেছে। জোরে বলেন, কয়টা? 1 নম্বর কষ্ট হলো নবীর চাচা আবু তালেব মারা গেছে। অনেকেই বলবেন, হুজুর চাচা মরলে ভাস্তার কি হয়? বাপ চাচার মধ্যে গন্ডগোল কম হয় না বেশি হয়? এই রাস্তাটা হলে জায়গা যখন সরকার 10 গুণ দাম বাড়িয়ে দিছে, দেখবেন এই 2 হাত জায়গার জন্য 2 ভাইয়ের মধ্যে গন্ডগোল লাগছে। জোরে কোন লাগে কি লাগে না? তো এখন যে 2 ভাই গন্ডগোল করে, বাচ্চা কাচ্চা কি বলবে? চাচা মরাই ভালো। জোরে কোন কথা ঠিক কিনা? এই চাচা খালি বাবার সঙ্গে গন্ডগোল করে রে। এই জন্য বাংলাদেশের চাচা বললে ভাস্তারে খুব একটা মন খারাপ করে না। কিন্তু আল্লাহ নবীর যে চাচা মারা গেলেন, উনি এত কান্না কানছেন, সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, চাচা মরে যাওয়ার পরে আপনি এত কাঁদতেছেন? আল্লাহর নবী বললেন, মায়ের পেটে আমি এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পর আমি এতিম ছিলাম না। মায়ের পেটে থাকতে আমার বাবা মারা গেছে,
কিন্তু দুনিয়াতে আসার পরে আমার চাচা আবু তালেব আমাকে এমনভাবে দরদ দিয়ে লালন পালন করেছে, আমার বাবা নেই এটা আমি বুঝতেই পারিনি। সেই চাচা মারা যাওয়ার কিছুদিন পরেই আল্লাহ রাসূলের দরদের বিবি খাদিজা মারা গেলেন। আপনি বলেন কিসের বিবি? সবাই জবান খুলে বলেন কি বিবি? দরদের বিবি। আমাকে যে বউগুলো আছে এগুলো কি দরদের না আদরের? প্রথম কেউ যদি দুই বিয়ে করেন, এরকম যদি কেউ থাকেন যে দুই বিয়ে করছেন, তাহলে বুঝবেন প্রথম বউ কিন্তু দরদের বউ, আর পরের বউ হলো আদরের বউ। পরের বউকে যত আদর দেবেন ওই তত আপনাকে ভালোবাসবে, আর প্রথম বউকে আদর না করলেও তার এমন দরদ তৈরি হবে, সেই দরদের বিবির নাম হলো খাদিজাতুল কুবরা। তিনি মারা যাওয়ার কিছুদিন পরে আল্লাহর নবী তাইফে গেলেন। তাইফবাসীরা নবীকে এমন পাথর মারল, গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল। ওই বছরই আল্লাহ তাআলা নবীকে মেরাজ করালে। তাহলে কয়টা কষ্ট গেল? তিনটা কষ্টের পরে আল্লাহর কাছে যাওয়া কষ্ট না শান্তি? এখান থেকে প্রমাণ হলো যে মুসলমানেরা যত বেশি কষ্ট করবে আল্লাহ রাফা'নালাকা যিকরাক, তাকে তত উন্নত মানের শান্তি দিয়ে দিবে। যখন সুবহানাল্লাহ। এটা আমাদের নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে দেখাইয়া দিয়েছে। কারণ আমাদের নবী আমাদের কি? আমাদের নবী আমাদের কি জানেন না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেছেন সফলতা যদি অর্জন করতে চাও রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে নাও। এ কথা কার? আল্লাহ। ফেরেশতা জিবরাইল বলেন, হুজুর আপনি যদি বার না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, জিবরাইল আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো আমি জান্নাতে ঢুকতামই না। আল্লাহ শুধু দেখার জন্য জান্নাতে ঢুকতে বলেছেন। আমি আমার জন্য জান্নাত দেখতেছি না, আমি দেখতেছি আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে। কথাটার মধ্যে গুরুত্ব কম না বেশি? যে আমি আমার জন্যে জান্নাত দেখতেছি না, আমি দেখতেছি কার জন্যে? আল্লাহর জন্যে, উম্মতের জন্যে, মানে আমাকে জন্যে। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতকে আল্লাহ জান্নাত দিবে। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে, সবাই মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হবেন, ব্যারিস্টার হবেন। আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে, ব্যারিস্টারি করে আমাদেরকে জান্নাতে পৌঁছায়া দিবে। তাহলে যে নবী আমাদের জন্য আল্লাহর কাছে ওকালতি করবেন, আমরা খুশি না বেজার? মান জাল্লাযী ইয়াশফা'উ ইনদাহু ইল্লা বিইজনিহি। ভাগ্য গুণে আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে আমার সঙ্গে সবাই একটু বলবেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। এই জায়গায় যে আমি বলি না, এটা আপনাকে মুহূর্তে শোনার জন্যে। আপনারা করেন হাজারবার। এখন বলেন তো হাজারের খাওয়া আছে। এই গজল যখন লেখছে তখন হাজারের খুবই দাম আসলো। সেই সময়কার মানুষ হাজারের উপরে হয়তো হিসাবই জানতো না, এই জন্য হাজারবার কইছে। বর্তমানে হাজারের কোনো খাওয়া আছে? তাহলে আপনারা হাজারবার করেন, হাজারের উপরে কোনো হিসাব আপনারা জানেন না? কথা কয় না কেন? পিছন থেকে একজনের লাখও বাড়ি, আবার লাখের উপর জানে না। হ্যাঁ, কোটির উপরে তো নাই, কোটি কোটি বলা যাবে, কিন্তু কোটির উপর আবার কী আছে? এখন মিলিয়ন বিলিয়ন টিলিয়ন এগুলো আমরা বাংলার মানুষ বুঝি না ভাই, আমরা কোটি বুঝি। তোর এখন কথা ঠিক কিনা? তার তরে শুকুর কৌটিবার।
এমন একজন নবীর উম্মত হওয়াতে আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন, যেই কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন, যেই কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন, আপনারা বলেন তো এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? নির্ভেজাল একটা কিতাব, আল্লাহ আমাদেরকে হেদায়েত স্বরূপ দান করেছে। না, রিপ্লে নাই। এটা কি আল্লাহ আমাকে দেয়নি না অন্য কেউ দিছে? আল্লাহ আমাকে কেমন একটা কিতাব দিলেন, যেই কিতাবের শুরুতে আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল। দেখেন, এই জায়গাতেই হলো শিক্ষা। কারণ কোরআন শরীফের আলোচনা শোনা আর কোরআনকে মানা দুইটাকে এক। আমাদের বাংলাদেশে ওয়াজ কম হয়, ওয়াজের সিজন পার হয়ে, এটা কিন্তু ওয়াজের সিজন না। আরে ডালও না, কিসের ডাল? বৈশাখ মাস আবার কিসের ডাল? ও হয় ভোটের সিজন। এই সিজনে ওয়াজ করা আমার কয় হুজুর আগামীকাল যেখানে মাহফিল আছে আমার মান্দা, বলতে যে হুজুর দোয়া করবেন বৃষ্টি যেন না হয়। আমি এবার বৃষ্টির জন্য সালাতুল ইস্তেসকা নামাজ পড়া হলো, সবসময় বৃষ্টির জন্য দোয়া করা হচ্ছে, আর তোমরা বলতে তো বৃষ্টি যেন না হয়। আমাদের মাহফিল হয়ে গেলে হোক হুজুর। তো এখন প্রত্যেক দিনই মাহফিল আছে, আর এইটা কিন্তু ওয়াজের সিজন না, এটা হলো আন সিজন। জোরে কোন কি সিজন? আন সিজন। একটু মনোযোগ দিয়ে শুনবেন, যেই কথা বোঝানোর জন্য বলতেছি। তারপরে এতগুলো মানুষ আমার সামনে বসে আপনারা শুনতে আইছেন, আল্লাহ বলেন শুধু শুনলে হবে না, সামিনা ওয়া তাআনা। কারণ